আসসালামু আলাইকুম। তেহরানে নিহত হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বৈরুতে বিমান হামলায় ইসরায়েলের উত্তেজনা তুঙ্গে ইসরায়েল হিজবুল্লাহ ও লেবানন যুদ্ধ ঘিরে গোটা উত্তর ইসরায়েলে স্টেট অফ অ্যালার্ট জারি। খান ইউনিস থেকে আবারও পালিয়েছে ইসরায়েল আর্মি। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। তেহরানের একটি বাড়িতে থাকা অবস্থায় ইসমাইল হানিয়াকে তার একজন দেহরক্ষী সহ হত্যা করা হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বুধবার প্রকাশ করেছে এই খবর। হামাস দাবি করেছে জায়নবাদী ইসরায়েল হত্যা করেছে ইসমাইল হানিয়াকে। এই হত্যার উপযুক্ত প্রতিশোধ নেবার অঙ্গীকার করেছে হামাস। হামাস নেতাকে কিভাবে হত্যা করা হয়েছে তার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফর করছিলেন ইসমাইল হানিয়া। ইসরায়েলের হারেটস ও টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে হানিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসমাইল হানিয়া ছিলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান। এর আগে গত এপ্রিলে শাতি উদ্বাস্তু শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ইসমাইল হানিয়ার 3 ছেলে। হামাস নেতা খালেদ মিশালের পর 2017 সালের 6 মে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন ইসমাইল হানিয়া। হানিয়ার জন্ম 1962 সালে গাজার শাতি উদ্বাস্তু শিবিরে। গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে ছাত্র থাকা অবস্থায় 1983 সালে তিনি হামাসে যোগ দেন। নিহত হবার সময় তার বয়স হয়েছিল 62 বছর। 2007 সাল থেকে তার নেতৃত্বে গাজার শাসন কার্যক্রম পরিচালনা করেছে হামাস। তিনি ছিলেন গাজার প্রধানমন্ত্রী। على كل الجبهات وتحية اعتزاز لشعبنا المحتسب والسلام عليكم ورحمة الله وبركاته। এদিকে মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে ভিন্ন এক সূত্রে লেবাননের সংবাদ মাধ্যম বলছে তিনি হামলা থেকে বেঁচে গেছেন। হিজবুল্লাহ এখনও এই বিষয়ে কোনো কিছু স্বীকার করেনি। লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত হয়েছে 2 শিশুসহ 3 বেসামরিক লেবানিজ। আহত হয়েছে 70 জনের বেশি। ইসরায়েল আর্মি জানিয়েছে এটি ছিল একটি টার্গেট কিলিং হামলা। ভবনটিতে একজন হিজবুল্লাহ কমান্ডার অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে হামলা চালিয়েছে তারা। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে মঙ্গলবার বৈরুত হামলায় নিহত হয়েছে ফুয়াদ শুকর নামে হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার। তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর ডান হাত হিসেবে পরিচিত। শনিবার মাজদাল শামস গ্রামে হামলার সাথে জড়িত ছিলেন ফুয়াদ শুকর। তবে ইসরায়েলের অন্য কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে মঙ্গলবার বৈরুতে হামলা ছিল ইসরায়েল আর্মির একটি ব্যর্থ অপারেশন। হিজবুল্লাহ এখন পর্যন্ত তাদের কোনো কমান্ডার নিহতের কথা স্বীকার করেনি মঙ্গলবারের হামলায়। গত শনিবার গোলান মালভূমির মাজদাল শামস গ্রামে ফুটবল মাঠে মিসাইল হামলায় 12 জন নিহত হবার পর তীব্র উত্তেজনা চলছে ইসরায়েল লেবাননের মধ্যে। উভয় পক্ষের চলছে সীমান্তে হামলা পাল্টা হামলার ঘটনা। এর মধ্যে মঙ্গলবার ইসরায়েল হামলা পরিচালনা করল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ এলাকায়। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এই হামলাকে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করে জাতিসংঘের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বৈরুতে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে লেবানন পররাষ্ট্র মন্ত্রণালয়। লেবাননের রাজনীতিবিদরা এই হামলাকে লেবাননের সার্বভৌমত্বের প্রতি বড় ধরনের আঘাত এবং আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছেন। লেবানন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বলেছেন নাজিব মিকাতি বলেছেন ইসরায়েলের এই আগ্রাসনের ঘটনাকে তিনি উপস্থাপন করবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে বলেছে মঙ্গলবার বৈরুতে হামলা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস, ইসলামিক জিহাদ আল মুজাহিদিন মুভমেন্ট সহ বিভিন্ন প্রতিরোধ যোদ্ধা সংস্থা নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে মঙ্গলবার বৈরুতে হামলার বিরুদ্ধে। বৈরুতে হামলার পর আরও বৃদ্ধি পেয়েছে হিজবুল্লাহ ইসরায়েল চলমান উত্তেজনা। মঙ্গলবার বৈরুতে হামলার পর হিজবুল্লাহর পাল্টা হামলার আশঙ্কায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা উত্তর ইসরায়েলে। উত্তর ইসরায়েলে মঙ্গলবার স্টেট অফ অ্যালার্ট জারি করে সব স্যাটেলাইটদের নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ জারি করেছে।
বৈরুতের দক্ষিণে যে ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল, সেখানে কয়েকটি ভবনে রয়েছে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ কিছু অফিস। এরকম একটি এলাকায় হামলার প্রতিশোধ নেবে হিজবুল্লাহ, এমন খবর প্রকাশ করেছে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম। উত্তর ইসরায়েলের সব হাসপাতালকে আহতদের জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। হাইফা সহ উত্তর ইসরায়েলের সব বসতি এলাকায় বিরাজ করছে তীব্র আতঙ্ক। এদিকে উত্তর ইসরায়েলে মঙ্গলবারও রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার তারা 11 দফা অপারেশন চালিয়েছে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও সাইটে। এসব ঘাঁটি ও সাইটের মধ্যে রয়েছে বেইতে হেলাল ঘাঁটি, জালাল আলম ঘাঁটি এবং শেবা ফার্মস, কফর সুবা ও সাতুলা বসতি এলাকা। এসব এলাকা মূলত লেবানন ও সিরিয়ার, তবে 1967 সালের পর থেকে ইসরায়েল দখল করে সেখানে স্থাপন করেছে তাদের বসতি ও সামরিক ঘাঁটি। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে এয়ার ডিফেন্স মিসাইল ছোড়ে তারা। এ সময় সুপারসনিক গতিতে উঠছিল ইসরায়েল যুদ্ধ বিমান। লেবাননের আকাশে প্রবেশের পর তারা মিসাইল ছোড়ে বিমান লক্ষ্য করে এবং এরপর ইসরায়েলি বিমান দ্রুত গতি পরিবর্তন করে পালিয়ে যায়। খান ইউনিসে বিভিন্ন ভবনের নিচ থেকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে আরও 47 জনের লাশ। সর্বশেষ খান ইউনিসে ইসরায়েল আর্মির 8 দিনের স্থল অভিযানে ইসরায়েলি হামলায় বিভিন্ন ভবনের নিচে চাপা পড়ে নিহত হয়েছে শত শত বেসামরিক ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ভবনের নিচ থেকে 300-র বেশি ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। ইসরায়েল আর্মির সর্বশেষ 8 দিনের অভিযানের সময় ভবনের নিচে চাপা পড়ে নিহত হয়েছে তারা। এছাড়া এ সময় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে আরও অনেক ফিলিস্তিনি। সর্বশেষ 8 দিনের অভিযানের সময় ইসরায়েল আর্মি ধ্বংস করেছে কমপক্ষে 320টি বাড়ি। বিভিন্ন বাড়ি তারা ভারী আর্টিলারি গোলার সাহায্যে গুড়িয়ে দিয়েছে যখন সেখানে অবস্থান করছিল বাড়ির লোকজন। তারা চাপা পড়েছে ভবনের নিচে। খান ইউনিসের টানেলে বিশেষ অভিযান চালিয়েছে ইসরায়েল 1 সপ্তাহের বেশি সময় ধরে। বনি সুহাইলা সহ কয়েকটি এলাকা ঘিরে রেখে এ সময় অভিযান চালায় ইসরায়েল। অভিযান চালিয়ে ইসরায়েল উদ্ধার করেছে কয়েকজন জিম্মি ইসরায়েলের লাশ। এ সময় হামাস আল কুদস সহ প্রতিরোধ যোদ্ধাদের তীব্র হামলার শিকার হয় ইসরায়েল আর্মি। প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে 9 দিনের মাথায় গ্রাউন্ড অপারেশন শেষ করে খান ইউনিস থেকে আবারও পালিয়ে গেছে ইসরায়েল আর্মি। এর আগেও খান ইউনিসের বিভিন্ন এলাকায় একাধিকবার স্থল অভিযানে নামে ইসরায়েল আর্মি। প্রতিবার ব্যাপক সেনা হতাহত ও ট্যাঙ্কসহ সামরিক যানবাহনের ক্ষতির মুখে পালিয়ে যেতে বাধ্য হয় ইসরায়েল আর্মি। সর্বশেষ অভিযানেও ঘটল একই ঘটনা। গাজায় সর্বশেষ 8 দিন জটিল অভিযানের পর ইসরায়েল আর্মি জানিয়েছে, কিছু ইসরায়েলি জিম্মিকে কখনোই উদ্ধার করা সম্ভব হবে না। ইসরায়েল সেনাপ্রধান হার্জি হালেভি ইসরায়েলি গণমাধ্যমকে জানান, মাটির কমপক্ষে 20 মিটার নিচে অবস্থিত টানেলে রাখা ছিল ইসরায়েলি 5 জন নিহত জিম্মির লাশ। আমাদের সেনারা আগে জিম্মিদের আশেপাশে ছিল, কিন্তু কিভাবে তাদের কাছে পৌঁছতে হবে তা জানা ছিল না। সর্বশেষ অভিযানের মাধ্যমে আমরা জিম্মিদের কাছে পৌঁছানোর উপায় জানতে পেরেছি, কিন্তু আমরা অনেক জিম্মির কাছে পৌঁছাতে পারলেও কিছু জিম্মিকে আমরা হয়তো কখনো আর খুঁজে পাব না। ইসরায়েলের সেনাপ্রধান বলেছেন, গুরুত্বপূর্ণ টানেল ধ্বংস করা হামাসকে নির্মূলের অন্যতম একটি উপায়। আমরা গাজায় হামাসের অনেক গুরুত্বপূর্ণ টানেল ইতোমধ্যে ধ্বংস করেছে। টানেল যুদ্ধে নিহত হয়েছে অনেক হামাস সেনা। অনেক টানেল এখন আমাদের দখলে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ 24 ঘণ্টায় গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে 1/2 শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছে শতাধিক। ইসরায়েল আর্মি অভিযান ও গ্রেফতার অব্যাহত রেখেছে পশ্চিম তীরে। মঙ্গলবারও ইসরায়েল আর্মি অভিযানের সময়ে গুলি করে হত্যা করেছে কয়েকজন ফিলিস্তিনিকে। আজ এখানেই শেষ করছে। সর্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।